হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বহুত দিন বাদে আমি একটা বড় ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। জগদ্ধাত্রী পুজো অনেক আগেই চলে গেছে, তবে আমার একটু ভ্লগটা দিতে দেরি হয়ে গেল। দশমীর দিনকে চলে গেছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখার উদ্দেশ্যে, তবে গিয়েছিলাম হচ্ছে মানকুণ্ড স্টেশনে। আমার যেহেতু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো আমি ঠিক করে জায়গার নামগুলো জানি না, তাই একটু ভুলচোক মাফ করো। মানকুণ্ড স্টেশন থেকে 5 মিনিটের মতো হাঁটা পথে এই প্যান্ডেলটা আমাদের সামনে পড়ে। তোমরা সোশ্যাল মিডিয়ায় তো দেখেছো, তবে আবার আরেকবার আমার ভিডিওর দ্বারা দেখে নাও। চলো দেখা যাক। তারপরে আবারও আমরা হাঁটা শুরু করলাম, আর একজনের কাছে জানকারি নিয়ে এই পাড়ার মধ্যে ঢুকেছিলাম। এখানে একটা ছোট করে প্যান্ডেল হয়েছে, যেটা বানানো হয়েছিল হচ্ছে গামছা দিয়ে। তো তোমরা একবার দেখে নাও। প্যান্ডেলের পাশে আবার দুটো শাকচুনি হয়েছিল, যেটাতে আবার নাকি লাইটও জ্বলে, তবে সেটা সন্ধ্যের পর। আফসোস আমি তো সন্ধ্যাবেলা যেতে পারিনি, দুপুরবেলার দিকে গিয়েছিলাম, যেহেতু অনেকটা ভিড় হয় আর আমার অনেকটাই বাড়ি দূর ছিল। তো তারপরে আবার জানকারি নিয়ে চলে গেছিলাম হচ্ছে নতুন পাড়া বলে একটা জায়গায়, যেখানে মনের মানুষ বলে থিম হয়েছিল। তো তোমরা একবার দেখে নাও। থিমটা কিন্তু অনবদ্য হয়েছে, মানে লালন ফকিরকে নিয়ে আর বাউল গান নিয়েই হচ্ছে এই থিমটা হয়েছে। আর ভেতরের থিমটাও খুব সুন্দর হয়েছিল। ভেতরে একটা বড় মতো তানপুরা ছিল, দেখে নাও। তার কিছুক্ষণ হাঁটা পথেই রয়েছে আর একটা প্যান্ডেল। তো এটা মনে হয় দর্পণ দৃষ্টি বলে কিছু একটা থিম ছিল। তো যাই হোক, এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো তোমরা একবার দেখে নাও। তারপর আমরা আবার হাঁটা শুরু করলাম, আর সামনেই আর একটা প্যান্ডেল দেখতে পেলাম। তো প্যান্ডেলটা ছিল হচ্ছে রাজস্থানি থিমের ওপরে। আমি হয়তো বলতে ভুলও করতে পারি, কারণ থিমটার নাম আমি ঠিক করে জানি না। প্যান্ডেল যে কটা দেখেছি সব কটার কারুকার্য খুব সুন্দর ছিল। আর মাকে দেখে তো মানে বলার কোনো ভাষা নেই, মুগ্ধ করার মতো মুখ, খুব সুন্দর। তো তোমরাও দেখে নাও। আবারও হাঁটতে হাঁটতে আর একটা প্যান্ডেলের উদ্দেশ্যে চলে গেছিলাম। তো প্যান্ডেলটা বাঁশের কুঞ্চি দিয়ে, খড় দিয়ে, এইসব দিয়েই করা হয়েছিল। তো তোমরাও দেখতে থাকো।
আবারও হাঁটা শুরু করলাম আর একটু বিকেল হওয়া শুরু করেছিল। তো গিয়েছিলাম হচ্ছে জানকারি নিয়ে সার্কাস মাঠের ওখানে। তো ওখানের তো প্যান্ডেলটা অনবদ্য হয়েছিল, খুবই সুন্দর। তো তোমরাও দেখো। বেশ বিকেল বিকেল হয়েছে, দেখো চারিদিকটা এত সুন্দর লাগছে যে কি বলবো। আর তখন আস্তে আস্তে করে লাইটিংগুলো জ্বলে উঠছিল। তারপরে আবারও হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম রানীমাকে দেখার উদ্দেশ্যে। তো রানীমাকে দেখে তো আমি পুরো মনোমুগ্ধ হয়ে গেছি, এতটাই সুন্দর দেখতে। তো তোমরাও দেখো। তো সন্ধ্যা তখন আস্তে আস্তে হচ্ছিল, আর এইগুলো লাইটগুলো হচ্ছে পরের দিন শোভাযাত্রার। তো শোভাযাত্রায় তো যেতে পারিনি। তো যাই হোক, কিছু কিছু প্যান্ডেলের মাকে আমরা বাইরে থেকেই দর্শন করেছি। তো তারপরে একটা প্যান্ডেলে আমরা আবারও চলে গেছিলাম। তো তোমরাও দেখো। তারপর আরেকটা প্যান্ডেলে চলে গেলাম মাকে দেখার উদ্দেশ্যে। তো তোমরাও দেখো। সন্ধ্যা হয়ে এসেছিল আর লাইটিংও জ্বলে উঠেছিল। তো এত সুন্দর লাগছিল লাইটিংগুলো দেখতে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম হচ্ছে চন্দননগর স্ট্যান্ডে। চন্দননগর স্ট্যান্ড তো অন্য সময় এমনিতেও অনেক জাঁকজমক থাকে, তবে সেদিনকে আরও যেন জাঁকজমক আর আলোকসজ্জায় সজ্জিত ছিল। আমার তো ওখান থেকে আসতে ইচ্ছেই করছিল না, তবে কি করব, বাড়ি তো যেতেই হবে। তারপরে এখানে দেখো রিক্সাওয়ালা পেয়ে গেছি, অনেক খোঁজার পর। টোটো সব কিছুই নো এন্ট্রি হয়ে গেছিলো। আর রিক্সাওয়ালাও এখানে আমাদের 200 টাকা চেয়ে বসেছিল। তবে আমরা বলেছিলাম কাকু 150 টাকা নিলে যাব। তো 150 টাকায় আমরা মানে চন্দননগর স্টেশন পর্যন্ত গেছি। তো অতটাও যেতে পারিনি, কিছুটা আগেই আমাদের নামিয়ে দিয়েছিল। রাস্তায় যেতে যেতে আর একটা প্যান্ডেল আমরা দেখতে পাই। তো সেখানে আবার আমি নেমে পড়ি ওখানের মাকে দেখার জন্য। আলোকসজ্জায় সজ্জিত চন্দননগরকে দেখে আমি পুরো মনোমুগ্ধ হয়ে গেছি। ইচ্ছে আছে পরের বছর আবার যাব, দেখি ভগবান কি করে। যদি ভগবান চায় অবশ্যই আমি আবার যেতে পারবো। রিক্সায় যেতে যেতে আবারও একটা প্যান্ডেল আমাদের সামনে পড়ে, তবে এইবারে আর নেমে দেখতে পারিনি যেহেতু ট্রেন ধরার তাড়া ছিল। তো তোমরাও দেখে নাও একবার মায়ের মুখখানি। রাস্তায় যেতে যেতে দেখলাম এখানে অনেক মানুষের সমাগম। এখানে নাকি লাইট চেঞ্জ হচ্ছিল, তবে আমি আর নেমে দেখতে পারিনি। সন্ধ্যা যত বাড়ছিল লোকের সমাগমও কিন্তু ততই বাড়ছিল। আমার কিন্তু ব্যাপারটা বেশ রিক্সায় বসে দেখতে ভালোই লাগছিল। সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি। চন্দননগর স্টেশন তো আমি পৌঁছেও গেছিলাম। আর ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা। ওই কোথায় যাচ্ছো? সাবস্ক্রাইব করে যাও।